টাইম মাল্টিপ্লায়ার, অর্থাৎ আপনি আপনার সময়কে কয়েক গুণ বৃদ্ধি করতে পারবেন। তো আজকে আমরা মাল্টিপ্লাইং নিয়ে, টাইম মাল্টিপ্লাই, হাউ টু মাল্টিপ্লাই ইউর টাইম, এই থিওরি নিয়ে আমরা আজকে আলোচনা করব এই সেশনে। সো টাইম মাল্টিপ্লায়ার, how you can increase your time by multiplying your time. So today we want to describe how time multiply. So the theory was, this is importancy, this is urgency, okay, and the new theory is, we call it significance. So urgency means how soon does it matter, অর্থাৎ কত মানে কত দ্রুত, কত অল্প সময়ের ভিতরে কাজটা করা যায়, অর্থাৎ কোন কাজটা করা বেশি আর্জেন্ট, how soon does it matter, আর্জেন্সি। সেকেন্ড ইজ ইম্পর্টেন্ট, হাউ মাচ ডাজ ইট ম্যাটার, অর্থাৎ এটা কত গুরুত্বপূর্ণ, এই দুটো প্যারামিটার দিয়ে কিন্তু এতদিন ধরে হচ্ছে আমরা টাইম ম্যানেজমেন্ট করে আসছি। বাট the earliest theory says that time management is emotional and time management means significant, how long does it matter, অর্থাৎ আপনি আজকে যে কাজটা করতেছেন, how your work or your decision can multiply your time in different way, অর্থাৎ আপনি যে কাজটা করতেছেন এই কাজটা করার কারণে ভবিষ্যতে আপনার জন্য সময় ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ যে কাজটা আপনি আজকে করছেন এই কাজটা করার ফলে আপনার ভবিষ্যতে সময় বেঁচে যাবে, অর্থাৎ ভবিষ্যতে আপনার সময় আপনার হাতে থাকবে, অর্থাৎ ইউ আর মেকিং 1 hour টু ফিউচার 3 hours, অর্থাৎ আপনি যদি এখন 1 ঘন্টায় কাজটা করেন তাহলে এই 1 ঘন্টার গুরুত্বপূর্ণ কাজটা বা 1 ঘন্টার সিগনিফিকেন্ট কাজটা আপনাকে পরবর্তীতে 3 দিন বা 2 দিন বা 4 দিন অথবা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টার সময় আপনার জন্য বেশি বৃদ্ধি করবে বা মাল্টিপ্লাই করে দিবে আপনার সময়। এইটাকে বলা হচ্ছে সিগনিফিকেন্স, অর্থাৎ তাৎপর্য, অর্থাৎ কোন কাজটা আজকে আপনি করলে ভবিষ্যতে আপনার জন্য সময় ক্রিয়েট হবে। দ্যাট ইজ কল দ্য সিগনিফিকেন্ট থিওরি অফ টাইম ম্যানেজমেন্ট। আপনি সিগনিফিকেন্ট করবেন না। এখন আমরা এক্সাম্পল দিব যে হোয়াট ইন ডিফারেন্ট ওয়ে দ্যাট টাইম ক্যান মাল্টিপ্লাই। সো হোয়াট ক্যান আই ডু টুডে দ্যাট ক্যান মেক টুমোরো বেটার, অর্থাৎ আজকে আমি কি করতে পারি যেটা আমার ভবিষ্যৎকে ভালো করবে, অর্থাৎ এখন আমি কাজ করব কিন্তু ফিউচারে আমার জন্য মঙ্গল হবে, ফিউচারে আমার জন্য বেশি টাইম ক্রিয়েট হবে, দ্যাট ইজ সিগনিফিকেন্ট ক্যালকুলেশন। যেমন আপনি যদি আপনার মোবাইলে একটা অটোমেশন দিয়ে রাখেন যে আপনার ইলেকট্রিক বিলটা বা আপনার হচ্ছে মোবাইলের বিলটা অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, অথবা আপনার মান্থলি যে বিলটা আপনি পেমেন্ট করেন এই মান্থলি পেমেন্টটা ব্যাংকে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট থেকে চলে যাবে, অর্থাৎ অটোমেটেড করে দিলেন। অটোমেটেড করে দেওয়ার কারণে কি হলো যে আপনাকে কিন্তু আর ব্যাংকে যেতে হচ্ছে না, অর্থাৎ ব্যাংকে গিয়ে ইলেকট্রিসিটি বিল দেওয়া অথবা ইউটিলিটির বিল দেওয়া, এটার জন্য আপনার ধরে নিলাম আপনি 30 মিনিটস আপনার লাগে, 30 মিনিটের ভিতরে আপনি করেন, ওকে। সো 30 মিনিট যদি আপনার মাসে সেভ হয় তাহলে কিন্তু আপনি 1 বছরে 6 ঘন্টা সময় পাবেন এক্সট্রা, যেটা দিয়ে আপনি অন্য কাজ করতে পারবেন। সো দ্যাট ইজ দ্য থিওরি, দ্যাট ইজ কল যা সিগনিফিকেন্ট ক্যালকুলেশন। হাউ ইউ মাল্টিপ্লাই ইউর টাইম, কীভাবে সময়কে মাল্টিপ্লাই করা যায়, বাই গিভিং ইউর সেলফ আ মেন্টাল পারমিশন টু স্পেন্ড আ টাইম on things that today will give you more time on future. Again I am saying, you can multiply your time by giving yourself a mental permission to spend time on things today that will give you more time in future. অর্থাৎ আপনি আপনার নিজেকে আপনার নিজের মধ্যে একটা পারমিশন দিবেন, আপনার মনের মধ্যে এমন একটা পারমিশন দিবেন সে যেন ওই কাজটা করে যে কাজটা করলে সে ভবিষ্যতে তার জন্য ফিউচারে মোর টাইম ক্রিয়েট করে। সো দ্যাট ইজ কল দ্য সিগনিফিক্যান্ট ক্যালকুলেশন। অ্যান্ড সো আমরা একটু গ্রাফের মাধ্যমে দেখি আসলে জিনিসটা কীভাবে কাজ করে। সিগনিফিক্যান্ট থিওরি, এখানে হচ্ছে টাস্ক, এই টাস্কটা যখন আসলো তখন ফার্স্ট দেয়ার ইজ অপশন দ্যাট এই যে টাস্কটা আসছে এই টাস্কটা আপনি করবেন কি না, অর্থাৎ দেয়ার ইজ অপশন ফর এলিমিনেশন, eliminate, and you don't eliminate, then it comes again in the second layer, and second layer is automation, and third layer is delegation. First is elimination, মানে if you not eliminate, you have to do the work, and
if you do the work, you can do by automation and by delegation. Automation, what's automation? You can give some automated machines or automation so that your work can do by automated, or আপনার মেশিন অফিস অটোমেশন বিভিন্ন ধরনের অটোমেশন আছে যেটা দিয়ে হচ্ছে টাইম সেভ করা যায়। সো ইফ দ্য অটোমেশন ডান, দেন লাস্ট ওয়ান ইজ ডেলিগেশন। আপনি সারাদিনে যে কাজগুলো করেন এই কাজগুলো যদি আপনি অন্য কাউকে শিখিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার পুরো দিনটাই বেঁচে যাবে। Can you imagine if you have 6 hours to save from your life, then you have a full life that is saved, you can invest in another work. That is, the theory is called the multiply your time. If you can do one thing you can save by automation in 1 hour, you can save 30 hours in a month. So this is multiply your time, this is increasing your time. And the delegation is same thing. If my work, that means my work is to writing some mails, this is my doing some research, some works. If I delegate this work how to research by other people, then the people will research for you and your time will be saved. That means you can delegate things to others. তো এইখানে একটা প্রবলেম আছে যে পিপল ক্যানট ডেলিগেট দেয়ার টাস্ক বিকজ দে thinks that he is the best worker in the world and he can does the work the best way. সো যখন কাউকে আপনি জিজ্ঞেস করবেন যে আপনি কেন এটা ডেলিগেশন করেন না, এটা কি অন্য কেউ পারতো না, তো বলে হ্যাঁ এটা তো পারতো, তো আসলে আমার মতো করে কেউ করতে পারে না। দিস ইজ দ্য রং থিওরি। If you teach someone, someday or sometime he may be more efficient than you in the same work. So just try to delegate, try to teach someone what you know. আপনি যেটা জানেন এটা যদি অন্য কাউকে শেখান তাহলে আপনার সম্পূর্ণ টাইমটা বেঁচে যাবে। এটা অন্য লোকে যদি আপনি করান তাহলে আপনি ডেলিগেশন করতে পারেন। ডেলিগেশনের একটা এক্সাম্পল আছে। There is a story behind delegation. When Rory, there is a story of Rory Hagen who given this theory to us. Rory Hagen was class 7 in early stages of life. One day he is going market with his mother in the car, and he asked his mother, "Mom, can we have a dad?" That means he has no dad that time. Then his mother was a young lady, then got a question from a 7 years child. Then she said his story that she has first married one person he does not sustain with, and another again married. She got again divorced from the guy. She said his child that I think the good dad is not in my fate. I don't want to welcome any other person. This is not in my fate. মানে সে বলে যে আসলে আমার ভাগ্যে মনে হয় ভালো ফাদার নেই, এই জন্য আমি হচ্ছে ফাদার নিয়েছি, বাট ইউ ক্যান ফাইন্ড আ গুড ফাদার। তখন সে বলে যে আমি তখন একটা ডিসঅ্যাপয়েন্টিং পজিশনের মধ্যে পড়ে গেছি, যে হোয়াট আই উইল সে দ্যাট মাই মাদার টেলিং মি টু ফাইন্ড এ গুড মাদার। দ্যাট টাইম he go to a gym for martial art learning, and one guy was start martial art with Rory. সো দুজনে যখন তখন ওখানে হচ্ছে মার্শাল আর্ট শিখতো, তখন রোরির সাথে তার একটা ভালো রিলেশন হয়। রোরি ওয়াজ এ সিনিয়র গাই, অ্যান্ড ওয়ান ডে হি সেজ দ্যাট রোরি কেম টু দেয়ার হোম। রোরি মাঝে মাঝেই রোরিদের বাসায় মাঝে মাঝে ওই গাইটা আসতো এবং তারা একসাথে মার্কেটে যাইতো, তারা একসাথে প্লে করতো, তারা একসাথে প্র্যাকটিস করতো। তো দ্যাট টাইম দে ওয়াজ ভেরি ফ্যামিলিয়ার উইথ দেয়ার ফ্যামিলি, অ্যান্ড সাম ডেজ he saw that they are 3 persons, his mother and he and that guy as go to the market, go to the cinema. And one day he found that he and his mother is and the guy as go to cinema without him. He says this story that you can delegate anything, you can what you will learn you can delegate. So delegation is a great power so that you can multiply your time. অর্থাৎ আপনার সময় বের করার জন্য delegation is a best tools. And then comes যে যদি delegation না হয়, then when the work will be done, is now or later. If it is now, then it is fine that you have controlled over your mind that this is best for doing the work just now. And if it is in later, then you have to think to say no, or you have to pending it's for procrastinating for purpose. That means যে যদি আপনি নো বলা না শিখেন, if you don't say no, then you are saying yes to many things. Or if you say many important things, if you say yes to everything, then you are saying no to many thousands important things. So it's come here, and again the cycle is working, and cycle আবার এখানে চলে আসবে,
আবার প্রথম থেকে শুরু হবে যে আপনি এটা এলিমিনেট করবেন কিনা, আপনি এটা অটোমেশন করবেন কিনা, আপনি ডেলিগেশন করবেন কিনা। অর্থাৎ আপনি যখন হচ্ছে ডেলিগেশনের পরে যদি এইটা আপনি পেন্ডিং করেন, আপনি যদি পেন্ডিং করেন, পেন্ডিং করতে পারেন আপনি দুইটা কারণে। একটা হচ্ছে এইটা হচ্ছে আপনি করবেন না, আর একটা হচ্ছে আপনি এটা যদি আপনার কাছে ইম্পর্টেন্ট না হয়, আপনি যেটা লেটার লেন্দি করেন বা এটা প্রোকাস্টিনেট করেন, এটা ঘুরে ফিরে আবার কিন্তু আপনার হচ্ছে প্রথম টাস্ক হিসেবে চলে আসবে। সো ট্রাই টু সে নো where you need to say no. If you don't say no, if you say everything in yes, then many important things are become no, that were very important to you. So multiplier always think in that way, to eliminate the decisions, to automated decisions and delegated some decisions. These are the basing of the new time management theory. Thank you very much.